সন্ধেবেলা চায়ের সাথে মুখরোচক আর নোনতা স্বাদের কিছু খেতে মন চাইলে আলু আর ময়দা দিয়েই তৈরি করে নিতে পারেন 1 টাকার তৈরি এই সিঙ্গারা। এই সিঙ্গারাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। এক কামড়েই কিন্তু একটা করে সিঙ্গারা খেয়ে নেওয়া যায়, আর 1 টাকা দিয়ে তৈরি হয়ে যাবে এই রকম দারুণ সুন্দর এই মুখরোচক সিঙ্গারা। এখন আর বাইরে থেকে কিনে আনতে হবে না, একেবারেই খাস্তা মুচমুচে আর পুরে ঠাসা এই সিঙ্গারা আপনারাও মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। আজকের এই সিঙ্গারাগুলো তৈরির জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। তার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ আমি নিয়ে নিলাম এখানে ময়দা। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1 টেবিল স্পুন চিনি আর কিছুটা কালো জিরে। এবার 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নেব। এখানে কিন্তু আপনারা ময়দার পরিমাণ যদি বাড়িয়ে নেন, সমস্ত উপকরণের পরিমাণও কিন্তু একটু একটু করে বাড়িয়ে দেবেন। তো দেখুন, খুব বেশি কিন্তু ময়ান দেব না, তাহলে সিঙ্গারাগুলো না খুব বেশি খাস্তা হয়ে যায়, ভাজতে ভাজতে অনেক সময় একদম ভেঙে যায়। তো দেখুন, ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়ার পর একেবারে রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তবে শুধু মাথায় রাখতে হবে এই ডোটা যেন খুব বেশি নরম না হয়। এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে, এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখলে অনেকটাই নরম হয়ে যাবে। তো একটু শক্ত করে এটাকে মেখে নিতে হবে। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি জাস্ট 10 মিনিটের জন্য সাইডে ঢেকে রেস্টে রাখছি। আর এই সময় এই সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল, এখানে সাদা তেলেও করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা কুচি, একটুখানি হিংও দিয়ে দিলাম সাথে। কয়েক সেকেন্ড হালকা করে ফোড়নগুলোকে একটুখানি সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। এখন অ্যাড করে দিয়েছি 1 টেবিল স্পুন থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। এবার আদা কাঁচা লঙ্কা একটুখানি হালকা করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। একেবারেই কম তেলে কিন্তু এই পুরটা তৈরি করলে সিঙ্গারাগুলো তৈরি করতে সুবিধা হয়। তো দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি বড় সাইজের একটা আলু ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে রেখেছিলাম, সেই আলু কুচি অ্যাড করে দিলাম। এবার আলু দেওয়ার পর ভালো করে মশলার মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একসাথে অ্যাড করে দেব এখানে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আলুগুলোকে চাপা ঢাকা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। 2-3 বার চাপা ঢাকা খুলে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। আর আলুগুলোকে বেশ খানিকক্ষণ এইভাবে ভেজে নিয়েছি। আলুগুলো যেন কষানোর সময় বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। আলুগুলো এইভাবে আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি আর একটু চাট মশলা। এখানে চাট মশলা আর কাসুরি মেথির জন্য এখানে সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে যদি কাসুরি মেথি হাতের কাছে না থাকে, আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আর আমচুর পাউডারও দিতে পারেন, তাতে টেস্ট দুর্দান্ত হয়। তো দেখুন, এইভাবে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে 1/2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। আলুগুলো যতটুকু সেদ্ধ হতে বাকি আছে এবার জল দিয়েই সেদ্ধ করে নেব। এখন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট এইভাবে ঢেকে সেদ্ধ করে নেব আলুগুলোকে। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন বেশ কিছুটা আলু কিন্তু আমাদের এইভাবে ভেঙে নিতে হবে, তাহলে খেতে কিন্তু বেশি টেস্ট হয়। আগের থেকে আমি কিছুটা বাদাম ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেই বাদাম ভাজাগুলোকে অ্যাড করে দিলাম। এখানে আমি গোটা অবস্থায় বাদাম দিচ্ছি, আপনারা যদি চান এখানে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করেও বাদামগুলো দিতে পারবেন। তো দেখুন, বাদাম দেওয়ার পর আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গেল। আপনারা যদি চান এই পর্যায়ে সামান্য একটুখানি কয়েক দানা চিনি অ্যাড করতে পারেন, আমি আর দিচ্ছি না। এখন এই আলুর পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটাও সেট হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে এটাকে মেখে এর থেকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নেব। এখানে বড় মাপের 3টে রুটির মতো লেচি তৈরি হয়েছে 1 কাপ ময়দা দিয়ে। আর এই ময়দাটুকু দিয়েই কিন্তু বেশ 30 থেকে 35 পিস মতো ছোট ছোট সিঙ্গারা আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। সেটারই কিন্তু একটা টিপস দেখিয়ে দেব। তো দেখুন, এখানে এবার সামান্য একটুখানি ময়দা দিয়ে এই লিচিটাকে বেলে নিচ্ছি।
খুব বেশি পাতলা করব না, একটু রুটির মতো মোটা রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে রুটির মতো একটু বড় করে বেলে নিয়েছি। আর এটা দিয়েই কিন্তু একসাথে অনেকগুলো করে সিঙ্গারা আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন এই রুটিটাকে আমি কেটে নেব। আর কিভাবে কাটছি দেখুন, প্রথমে হাফ করে নিলাম, তারপর আবার উল্টো সাইড দিয়ে হাফ করে মানে যোগ চিহ্ন করে নিয়েছি। এইবার কিন্তু এই যোগটাকে গুণ চিহ্নের মতো করে কেটে নিতে হবে। তো দেখুন একসাথে কিন্তু 8টা ছোট সিঙ্গারা আমার তৈরি হয়ে গেল। যে সমস্ত বন্ধুরা সিঙ্গারার ভাঁজ একদমই দিতে পারেন না, খুব সহজে কিন্তু এই সিঙ্গারার ভাঁজ দেওয়াটা দেখে নিতে পারেন। যে কেউ কিন্তু এইভাবে খুব সহজেই সুন্দর ডিজাইনের সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারবেন। তো দেখুন প্রথমে কিভাবে করছি, তরকারির পুরটাকে মধ্যিখানে দিয়ে দিলাম। তারপরে দেখুন 3টে যে কাটা অংশ আছে, এই কাটা কোনাগুলোকে নিয়ে এক জায়গায় জয়েন্ট করে ভালো করে চেপে দিতে হবে। তারপরে এই সাইডের খোলা অংশগুলোকে একটুখানি আঙুল দিয়ে ভালো করে চেপে দিলেই বেশ সুন্দর ডিজাইনের ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গারা একেবারেই তৈরি হয়ে গেল। এইভাবেও কিন্তু আপনারা বড় সিঙ্গারাও তৈরি করে নিতে পারবেন। আর দেখুন একদমই কিন্তু দোকানের মতো ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা যারা একদমই সিঙ্গারার ভাঁজটা আনতে পারেন না, আমি বলবো খুব সহজেই কিন্তু এই টিপসটা ফলো করে বাড়িতে সিঙ্গারাগুলো তৈরি করতে পারবেন। দেখবেন খুব সহজে কাজটা হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু এক্সট্রা করে জল তেল কিচ্ছু লাগাতে হবে না। এইভাবে একটু ভালো করে সিল করে দেবেন, দেখবেন মুখটাও খুলে যাবে না। একইভাবে কিন্তু এখানে আমি সমস্ত সিঙ্গারাগুলো তৈরি করে নেব। এই সিঙ্গারাগুলো তৈরি করতে যে কতটা মজা লাগে নিজে হাতে না বানালে বিশ্বাস করতে পারবেন না। সেই মনে হয় যেন ছোটবেলার রান্নাবাটি খেলা খেলছি। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আপনারা এই রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনুরোধ রইল একটা লাইক করার জন্য, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য। আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিতে পারেন। তো দেখুন আপনাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু এখানে সমস্ত সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য বেশ কিছুটা রিফাইন্ড অয়েল হালকা অবস্থায় গরম করে নিয়েছি। আর তেলটা দেখতেই পাচ্ছেন কতটুকু হালকা আঁচে গরম করা আছে। খুব বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো একদমই মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না। এই হালকা আঁচে তেলটাকে গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই সিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে। আর এগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রেখে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, তাহলে সিঙ্গারাগুলো খাস্তা আর মুচমুচে হবে। দেখুন একটা সাইড কিন্তু আমাদের হালকা একটা গোল্ডেন কালার চলে এসেছে। এরপর আমি এখানে সিঙ্গারাগুলোকে একটু উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু 5 থেকে 7 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা সব সময় লোতে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। যতক্ষণ না সব দিক এইরকম গোল্ডেন কালার চলে আসছে আর সিঙ্গারাগুলো খাস্তা মুচমুচে হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। এখন সিঙ্গারাগুলোর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে সিঙ্গারাগুলোকে উঠিয়ে নিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো করে সিঙ্গারা ভাজা যায় আর তৈরিও হয়ে যায়। 1 কাপ আটা দিয়ে এতগুলো সিঙ্গারা তৈরি হয়, না নিজে হাতে বানালে সত্যি বলছি বিশ্বাস হবে না। সমস্ত সিঙ্গারা আমার এখানে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারাও কিন্তু এই রেসিপি একবার হলেও বর্ষার দিনে সন্ধেবেলা বানিয়ে নিতে পারেন। একটু সিঙ্গারাগুলো ভেঙে না দেখালে বিশ্বাস করতে পারবেন না যে এত ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো এতটা পারফেক্ট হতে পারে। ভেতরে একেবারে পুরে ঠাসা আর বাইরেরটা একেবারে খাস্তা। আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।